আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট আপডেট আসলে প্রত্যেক দিন দেয়াটা এখন খুবই অযৌক্তিক আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে আমরা গত দুই দিন ধরে যাই বলছি ওইভাবেই মার্কেট কিন্তু এখনও বহমান। মার্কেট কোনো ধরনের ডাইমেনশন আসেনি। মার্কেটে চেঞ্জেস বলতে আমরা যেটা বোঝাচ্ছি, বর্তমান সময়ে যে অবস্থায় মার্কেট রয়েছে সেখান থেকে হয় অনেক উত্থানে যাবে, আরও 1-1.5 পয়েন্ট সেখান থেকে কারেকশন হবে, অথবা এই জায়গা থেকেও কারেকশন হতে পারে। তো সেই জায়গাগুলোর কোনোটাই এখনও পর্যন্ত আমরা চোখে দেখছি না। খুব সুচারুভাবে আমাদের ইন্ডেক্সকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে। তো সেই বেঁধে রাখার প্রক্রিয়াটা কীরকম, আমরা প্রতিদিনই দেখি যে হয় সামান্য একটু মাইনাস হচ্ছে, অথবা পরক্ষণেই তত্তর করে মার্কেটটা অনেক উপরের দিকে উঠে যাচ্ছে। তো মার্কেট একটা পর্যায়ে ওঠার পরে সেই যতটুকু পয়েন্টস মর্নিংয়ে উঠেছে ঠিক ততটুকু পয়েন্টসকে ধীরে ধীরে কারেকশন করা হচ্ছে। এই আপ এবং ডাউন্সের মধ্যে কারা কোরবান হচ্ছে, কারা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে, সেই শেয়ারগুলো আমরা এক্ষুনি সেগুলো নিয়ে একটু আলাপ করব। সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা টপ 10 অনুসারে যদি মার্কেট দেখতে চাই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, গতদিন কিছুটা লো পেড জাঙ্ক শেয়ারগুলো কিছুটা সামান্য কারেকশন হয়েছে। আজকে আবার অধিকাংশ শেয়ার আমরা ব্রেকআউট করে প্রত্যেকটা শেয়ারকে বাড়তে দেখছি। কখনো 2-3 দিন কারেকশন করেছে, কখনো একদিন কারেকশন করে আজকে আবার যথারীতি ভলিউম সহ সবগুলো শেয়ারই উপরের দিকে চলে যাচ্ছে। তো যেমন এটা একটা মনোস্পোল, যেটা একটা রেজিস্ট্যান্স লেভেলে ছিল, সেটা আজকে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ভলিউম সহ আপ হয়েছে। তো এই টাইপের যতগুলা শেয়ার আছে, যেমন আত্মাবটো দীর্ঘদিন বাড়েনি, এখন ভলিউম সহ বাড়ছে। বিডি অটোকার কালকে একটু কারেকশন করেছে, আজকে একটু বাড়ছে। স্পেশিয়ালের ক্ষেত্রেও আমরা একই রকম ঘটনা বলবো। পাশাপাশি বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স আর ইস্টার্ন কেবল অপ্রতিরোধভাবে যাচ্ছে। ন্যাশনাল টিউব, তারপরে ডেল্টা লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, সবগুলো লাইফে কিন্তু আমরা লো পেডের কাতারে ফেলেছি, যেগুলো তত্তর করে বেড়ে যাচ্ছে। এগুলো নিয়ে নতুন করে আলোচনার আসলে তেমন কিছু নেই। তবে ইন্ডেক্স নিয়ে আপনারা যদি গল্প শুনতে চান, সেই ইন্ডেক্স নিয়ে একটু গল্প বলবো। আমরা গতকালকে অগ্নিশ কয়েকটা শেয়ারের নাম বলেছিলাম, অ্যানালাইসিস দিয়েছিলাম। সেখানে অগ্নিটা আমার চোখে পড়েছিল, কিন্তু অগ্নিটা ভলিউম করলেও সে পরিমাণে প্রাইস বাড়তে পারেনি, আর ক্যান্ডেলের চরিত্রটা অত সুন্দর করতে পারেনি আজকে। তো যেটার কারণে একটু কনফিউশন থেকেই যায়। আগামী দিন কী করা যায় এটা দেখার ব্যাপার আছে। আমরা চলুন আজকে ইন্ডেক্স নিয়ে একটা গল্প বলবো আপনাদেরকে। গল্প শুনতে শুনতে আপনারা ইন্ডেক্স আলোচনাটা শুনবেন। আমরা ইন্ডেক্সের গত 3 দিনের যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি, এখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট করেনি, বরঞ্চ প্রতিটা ক্যান্ডেল ইন্ডিভিজুয়ালি এক একটা চরিত্র ধারণ করেছে। আচ্ছা, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এটা ওয়ান কাইন্ড অফ ডোজি, যেটা গ্র্যাভিস্টন ডোজি হিসেবে আমরা চিনি। তো এই 3টা ক্যান্ডেলেরই চরিত্র, যখন একটা মার্কেটের একটা ট্রেন্ডে চেঞ্জ হবে, সেই ট্রেন্ডের হয় গোড়াতে থাকবে অথবা আগাতে থাকবে উপরে। তো এই 3টা ক্যান্ডেলই উপরে আছে। আমি এই 3টা ক্যান্ডেলের পরে কি ঘটতে পারে সেরকম একটা গল্প আপনাদেরকে শোনাতে পারি। চলুন গল্পটা বলি। আমি অনেক দিন আগে হয়তো গল্পটা আপনারা অনেকেই শুনেছেন, বিরক্ত লাগতে পারে, তারপরেও আমাদের ইন্ডেক্সের সাথে রিলেটেড গল্প, সেই কারণে বলতে বসলাম। এক ভদ্রলোক একটা অজগর সাপ পালতেন। সেই অজগর সাপকে দুধ কলা খাইয়ে তিনি গোসল করাতেন, খুব আদর যত্ন করতেন, এমনকি রাত্রে ঘুমানোর সময় ওনার সাথে নিয়ে ঘুমাতেন। তো ধীরে ধীরে একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি অজগর সাপটি বেশ বড় হয়েছে, দিনে দিনে অনেক সুন্দর নাদোষ নদোষ হয়েছে। আর অজগরের মালিকও কিন্তু অজগর সাপটি ছাড়া 1 মিনিটে চলতে পারে না। তো এটার পরে আমরা দেখতে পেলাম একদিন অজগর তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে। ক্রমান্বয়ে 2 দিন 3 দিন যখন না খেয়ে আছে, মালিক খুব চিন্তিত হয়ে তাকে পশু ডাক্তারের কাছে নিয়ে গেল। সেই পশু ডাক্তার তাকে ভালো করে চেক আপ করার পরে সে রিপোর্ট দিল সে কয়েকদিন না খেয়ে থেকে বড় কিছু খাওয়ার জন্য রেডি হচ্ছে।
সে বড় কিছু একটা খাবে, এটার কারণে সে এই হচ্ছে। আমাকে একটা ইনফরমেশান দেন সে রাত্রেবেলায় কোথায় ঘুমায়। বলে যে সে তো আমার পাশে ঘুমাতো, আজকাল অনেক ক্ষুধার্ত থাকে যেটার কারণে আমার শরীরের সাথে লেপ্টে ঘুমায়। তো তার ডাক্তার তখন বলল যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সে প্রতিদিনই আপনার শরীরটাকে ওর শরীরের সাথে মেজারমেন্ট করে আসলে আপনাকে খেলে সে হজম করতে পারবে কিনা বা লোড নিতে পারবে কিনা। তারপরে মালিক বিরক্ত হয়ে অজগর সাপটিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে অনেক চেষ্টা করছিল খাওয়ানোর জন্য, খাচ্ছিল না। একদিন হঠাৎ করে আমরা দেখলাম সে অজগর সাপটা সেই মালিককে আসলে গিলেই ফেললো। তো এখান থেকে আমরা কি শিখতে পারি, কি বুঝতে পারি? আমরা ইন্ডেক্সকে প্রতিদিনই একই রকম ওই অজগর সাপের মতো দেখতে পাচ্ছি, কোন দিন আমাদেরকে গিলে খায় সেটার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।